হ্যাঁ, কিছু বলছো? সকালবেলা উঠে এবার ব্রাশে মাজনটা লাগিয়ে নিই, তারপর কাজকর্ম শুরু হবে। না, শুরু হবে বললে ভুল হবে, সকালের কাজকর্ম কিছু তো আগে উঠেই করে নিতে হয়, যেমন ঘর দুয়ার পরিষ্কার করা, ঝাঁট দেয়া, মোছা, তারপর এবার ব্রাশ করা। গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা। আর দেখো, তারপর ব্রাশ করে স্নান করে নিয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে দিনটা ছিল বৃহস্পতিবার, তাই আলপনা দিচ্ছি। আর আমরা গৃহবধূরা বাড়ির মঙ্গলার্থে আমরা এই কাজগুলো করেই থাকি সবসময়, সংসারে সুখ সমৃদ্ধি শান্তির জন্য। তো দেখো, আলপনা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপর এবার এই যে আমি ঠাকুরের জোগাড় করে নিয়েছি, দিয়ে ঠাকুরের পুজো করে নিয়েছি, একদম ধূপ জ্বালিয়ে দিয়েছি। আজকে আমার বই পড়াও কমপ্লিট হয়ে গেছে। পুজো করে নিয়ে তারপর দেখাচ্ছি। বৃহস্পতিবারে কাজটা অনেকটাই বেশি থাকে, সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়ে একবারে প্রথমেই ঠাকুরের কাজগুলো করে নিলাম। এরপর এই যে চলে এসেছি কিচেনে, রান্না বান্না করব। আর কি রান্না বান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর তোমরা সকলে আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, যে যেখানে আছো, দেশে বিদেশের সকল বন্ধুদিকে জানাচ্ছি। আর দেখো, আজকে রান্না করব পেঁপের তরকারি। আর দেখো আমি কিভাবে পেঁপের তরকারিটা বানাচ্ছি। কাটাও হয়ে গেছে, একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর পেঁপেটা ভীষণ তো উপকারী, তাই না? সকলের জন্যই পেঁপে খাওয়া খুবই ভালো। আর সেই পেঁপেটা এখন একটু আগে ভেজে নিচ্ছি, সামান্য একটু ভেজে নিলে টেস্টটা বাড়ে, তাই পেঁপেটা ভেজে নিলাম, নিয়ে এবার তুলে নেব। আজকে বন্ধুরা জানো তো, বৃহস্পতিবার হলেই মনে হয় সকাল সকাল উঠে পড়ি, কারণ উঠে অনেক রকমের কাজ থাকে। প্রতিদিন যে কাজগুলো করি তার থেকেও অনেক অনেক বেশি কাজ থাকে, তাই না বলো? কাল আমি একটা খুব সুন্দর গল্প শুনলাম, মানে একজনের ভিডিওতে। সেই গল্পটা আমার খুব ভালো লেগেছে, যদিও এই গল্পটা আমি আগেও শুনেছি, কিন্তু হলেও আমার ভালো লেগেছে আবারও। তা গল্পটা হচ্ছে যে একজন ব্যক্তি, তিনি বাড়িতে বসে সকালে চা খেতে খেতে দেখতে পান জানালা দিয়ে পাশের বাড়ির ছাদে অনেক জামা কাপড় শোকাচ্ছে। জামা কাপড়গুলো একদমই পরিষ্কার না। উনি ভাবেন যে তাহলে জামা কাপড়গুলো হয় দামি ডিটারজেন্ট দিয়ে কাচতে পারে না, কিংবা ভালো করে ধুতেও পারে না। তা উনি প্রতিদিনই এই সকালে চা খান আর বাইরে জানালার দিকে তাকিয়ে ওনার পাশের বাড়ির জামা কাপড় শুকানোগুলো দেখেন আর ভাবেন। তা ভাবেন এ কী কাজ, কিন্তু একদিন হঠাৎ উনি চা খাচ্ছেন, চা খেতে খেতে আবারও জানালার দিকে তাকিয়েছেন, দেখছেন পাশের বাড়িতে আবারও ছাদে জামা কাপড় শোকাচ্ছে।
তা উনি দেখছেন যে সেদিন জামা কাপড়গুলো খুব সুন্দর, একদম পরিষ্কার ঝকঝক করছে। তখন উনি ভাবছেন যে যাক, তাহলে ওই মানুষটি এবার ভালো করে কাজ করতে শিখেছে, ভালো করে হয় ডিটারজেন্ট দিয়ে কেচেছে, দামি ডিটারজেন্ট দিয়ে, কিংবা ভালো করে ধুয়েছে, ওই জন্য ঝকঝক করছে। তারপর তখন ওনার হাজব্যান্ড বলে যে দেখো জানালার কাঁচটা কেমন ঝকঝক করছে আমাদের। তখন উনি হঠাৎই চোখ যায় জানালার দিকে আর দেখে সত্যিই তার জানালার কাঁচটা তো খুব চকচক করছে, আগে তো এত চকচক করতো না। তখন ওনার হাজব্যান্ড বললেন যে আমি জানালার কাঁচটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, খুব ময়লা ধুলো ছিল। তা ওই ময়লা আর ধুলো থাকার জন্য পাশের বাড়ির জামা কাপড়গুলো ওই রকমই ময়লা আর ধুলোই লাগতো। আজ আমি পরিষ্কার করে দিয়েছি বলে খুব সুন্দর একদম ঝকঝকে লাগছে। তা এই গল্পটা থেকে এটাই বোঝা যায় যে আসল হলো মানুষের মন। এতদিন কিন্তু উনি জানালার ময়লাটা দেখতেন না, জামা কাপড়টাই দেখতে পেতেন ওই ময়লা জানালা দিয়ে। কিন্তু মানুষের মনটা যদি স্বচ্ছ থাকে তাহলে কিন্তু সে সব কিছু স্বচ্ছতার সঙ্গে দেখতে পাবে। আর মানুষের মন যদি ময়লা থাকে তাহলে কিন্তু তার দৃষ্টিও সেই রকমই যাবে, স্বচ্ছতা দেখতে পাবে না। তাই প্রতিটা ব্যক্তির যার যেমন মন সে তেমনভাবে সব জিনিস দেখতে পায়। তাই এই গল্পটি শুনে আমার ভীষণ ভালো লেগেছে। আর এই গল্পটি আমি আগেও শুনেছি আমার বাবার কাছে। তাই আজকে আমি রান্না করতে করতে আমার মনে পড়ে গেল গল্পটির কথা, আর সেটি আমি বললাম, বন্ধুদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা? আমরা একের কাছ থেকে অপরে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তাতে আমরা ছোট হই না, তাতে আমাদের মনের প্রসারতাও বাড়ে। আর শেখার কোনো বয়স নাই, একদম ছোট থেকে আমৃত্যু আমরা সবাই সবার কাছ থেকে শিখে যাই। দেখো বন্ধুরা, আমি পেঁপের তরকারিটা একদম মশলা দিয়ে কষিয়ে সম্পূর্ণ রেডি করে আর এবার জল দিয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে দেব, ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দর করে জলের সাথে মিশে যায়। এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে তরকারিটা এবার সিদ্ধ হোক, কারণ সিদ্ধ হতে সময় লাগবে তো বন্ধুরা। আর এরপর আমি কিছু আটা মেখে নিয়েছি। দেখো তরকারিটা আমি ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি কতটা হয়েছে। এই দেখো হয়ে গেছে তরকারিটা, হালকা পাতলা তরকারি, আর তার সাথে থাকছে আমার রুটি। তো আজকের আমি টিফিনে বানাচ্ছি রুটি, একদম মাখা বেলা সব রেডি করে নিয়ে আর এখন সেঁকতে এসে গেছি। দেখো, আর রুটিটা বেশ একটু আস্তে আস্তে যদি সেঁকে নেওয়া যায় দেখবে কত সুন্দর ফোলে। তা বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে অনেকেই জানাচ্ছ
তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, তাহলে আমি যখন যা ভিডিও দেব তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, রুটিটা কত সুন্দর ফুলেছে, এই দেখো, একদম মনে হচ্ছে যেন একটা ফুটবল, কি ভালো লাগে তাই না? তাহলে আমি এবার রুটিটা নামিয়ে একটা ক্যাসারোলের মধ্যে রেখে দিচ্ছি আর দিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলেই নরম থাকবে। তাহলে বন্ধুরা, আমি রুটি করতে করতেই ব্লগটা আজকে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা, বাই।